প্রতিদিন রুটি বানানো কিন্তু একটা ঝামেলা মনে হয়। তো যখন হাতে অনেক বেশি সময় থাকবে তখন কিন্তু একবারে অনেক রুটি বানিয়ে তারপরে মাস জুড়ে কিন্তু এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আজকে একদম A to Z টিপস সহই শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ পানি। আর যতটা পানি নেব আমি ততটাই ঠিক আটা নেব। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তো রুটি সবচেয়ে বেশি আটা দিয়েই ভালো হয়। আমি এখানে সাদা আটা নিয়েছি, আপনারা গমের যেকোনো লাল আটাও নিতে পারেন, ওটা আপনাদের পছন্দ। তারপরে যখন একটু গরম হয়ে যাবে তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আমার এই যে রুটির ডোটা কিন্তু প্যানে লেগে যাবে না এরকম। আর এটা তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে যখন ফুটে উঠবে পানিটা তারপরে আমি এখানে 3 কাপ পরিমাণ দিয়ে দেব আটা। তো আমি কিন্তু যতটা পানি নিয়েছি ততটাই আটা নিয়েছি। আপনারা যে কোনো বাটি বা কাপ যে যা দিয়েই মাপেন ঠিক ততটা পরিমাণই আবার পানি নেবেন। তো এই পর্যায়ে যখন ফুটে উঠবে তখন আমি কিন্তু চুলার আঁচটাকে মাঝারি আঁচে করে দিব। আর এভাবে একটু কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। এই পর্যায়ে মনে হচ্ছে যে অনেক বেশি পানি এবং এটা লিকুইড হয়ে গেছে। তো এটা ভয় পাওয়ার কিছু নাই। 1 মিনিট মতো কিন্তু এটা জাল করলে একদম পারফেক্ট হয়ে যাবে। আর এভাবে একটু বেশি পানি দিয়ে যদি আপনারা ডোটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো একদম সফট হবে। অনেকে আছে রুটিগুলো পরে মানে কম পানি দিলে পরে রুটিগুলো কিন্তু ড্রাই হয়ে যায়। তো আমি কিন্তু আর অন্য কোনো পানি দিব না। এখানে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম আর অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। আবার খুব বেশিও ঠান্ডা করা যাবে না, যাতে একটু কুসুম গরম থাকে ওই পর্যায়ে এটাকে মথে নিতে হবে। আর ভিতরে যদি কোনো গুটি গুটি থাকে সেগুলো কিন্তু হাত দিয়ে এভাবে করে ভেঙে দিতে হবে। তো এইভাবে করেই আমি বেশ কিছু সময় একদম ডোটাকে মথে মসৃণ করে নিব। আর অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, না হয় কিন্তু আমরা যখন রুটি বেলবো তখন কিন্তু রুটিটা পারফেক্ট হবে না। তো এখান থেকে আমি হাত দিয়ে মানে পরিমাণ মতো ডো নিয়ে তারপরে এভাবে গোল গোল করে যে কটা রুটি বানাবো সে কটা লেচি কেটে নিলাম। তারপরে লেচিগুলো কাটা হয়ে গেলে আমি একটা লেচি নিয়ে তারপরে এভাবে করে বোর্ডের উপরে নিয়ে আমি এটাকে মথে মথে আবারও কিন্তু এটা গোল একটা শেপ দিয়ে নেব, এতে করে কিন্তু রুটিটা গোল হবে। তো আমরা নরমালি যেভাবে রুটি বানাই রুটি আমরা সবাই বানাতে পারি, তাই আমি সেভাবে করেই রুটিটা বানাবো। প্রথমে আমি সবগুলো রুটিকে এভাবে করে গোল করে নিব, তারপরে আমি রুটিগুলো বেলবো, না হয় এগুলো কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। তো সবগুলো রুটি এভাবে করে গোল করা হয়ে গেছে। এবারে আমি রুটিগুলো বেলে নিব। তো কিছুটা আটা ছড়িয়ে তারপর আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একদম সফট হবে, কোনো প্রকারে কিন্তু পানিও এখানে দিতে হয়নি। তারপরে আমি রুটিগুলোকে এভাবে করে নরমালি যেভাবে রুটি আমরা বেলি ঠিক সেভাবে করে বেলে নিব। একবারে খুব বেশি পাতলা করে বেলছি। তারপরে সবগুলো রুটি বেলা হয়ে গেলে আমি একটা রুটির তাওয়া বসিয়ে দিলাম আর এটা লো আছে আমি তাওয়াটা গরম করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ সময় এপাশ ওপাশ করে আমি হালকা একটু ছেঁকে নিচ্ছি। তো এটা কিন্তু খুব বেশি সেঁকা যাবে না, এটা হালকা একটু ছেঁকলেই হয়ে যাবে, যাতে করে উপরের কালারটা একটু শুধু চেঞ্জ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো রুটি এক এক করে ছেঁকে নিব। আর ছেঁকে নিয়ে আমি এগুলোকে ছড়িয়ে রাখবো এবং ঠান্ডা করে নিব, একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখানে একটা সুতির কাপড় বিছিয়ে তার উপরে কিন্তু এভাবে ছড়িয়ে রেখেছিলাম। তারপরে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে আর এ পর্যায়ে আমি সবগুলো রুটি একসাথে করে নিচ্ছি। তারপরে এই সবগুলো রুটি একসাথে করে আমি একটা এই ঢাকনা নিয়ে মানে ঢাকনাওয়ালা একটা বক্স নিব। তো আপনারা যে কোনো বক্স নিতে পারেন, এখানে আমি আইসক্রিমের একটা বক্স নিয়ে এসেছি, আপনারা যে কোনো এয়ারটাইট বক্স নিলেই হবে। তো এটার ভিতরে আমি একটা পলি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগেও ভরে রাখতে পারেন। তো আমি এখানে একটা পলি দিয়ে দিলাম, তারপরে রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। আর রুটিগুলোকে দিয়ে উপর থেকে আমি আরও একটা পলি দিয়ে ভালোভাবে এটাকে মানে ঢাকনা দিয়ে দিচ্ছি। কারণ এটা যখন আমরা ফ্রিজে রাখবো তখন কিন্তু এটা উপর থেকে একটু মানে পানি হয়, তাই পানিটা যাতে রুটির উপরে না পড়ে সেই জন্য কিন্তু এই কাগজটা দিয়ে দিলে আর রুটির উপরে পানি পড়বে না। তো এভাবে করে এখন ঢাকনা দিয়ে আমি একটা নর্মাল ফ্রিজে রাখবো। আপনারা যদি বেশি দিন রাখতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখবেন।
15 দিনের বেশি রাখলে কিন্তু নরমাল ফ্রিজে কিন্তু এটা ১ সপ্তাহ আপনি সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু রুটি মানে নষ্টও হবে না বা একটার গায়ে আরেকটা লেগেও যাবে না। এই সকালবেলা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুটিগুলো কিন্তু একদম যেমন রেখেছি ঠিক তেমনই আছে। আর এই পর্যায়ে হচ্ছে চুলায় ভেজে নিলেই কিন্তু একদম রুটিগুলো রেডি। তো আপনাদের হাতে যদি যখন এভাবে সময় থাকবে তখন একসাথে অনেক রুটি বানিয়ে কিন্তু এভাবে করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো